হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে মাছগুলো আনছে, এই যে হাঁস আনতে গেছিলো। হাঁস আনতে যে মাছগুলো নিয়ে আসছে, এটা হচ্ছে লাল পোয়া মাছ। আর এটা কি মাছ জানো বললো, ভুলে গেছি আমি, বাসা মাছ না কি। তারপরে যে আমি হাঁসটা কাটা কুটে করে সুন্দর করে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপরে যে আমি এখন মাখ খাইয়ে তারপর রান্নাটা চড়াই দিব। তো আমি যে সমস্ত গরম মশলা দিয়ে দিতেছি, লং, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, বেশি করে পেঁয়াজ দিলাম। তারপরে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বেশি করে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া মানে ঝাল বেশি হলে হাঁসের মাংসটা খেতে মজা লাগে, বেশি ঝাল দিয়েছি। এক এক আমি সব মশলাগুলো এখন দিয়ে দিব। এই যে জিরা বাটা দিলাম, তারপরে এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা দিলাম পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতেছি। তারপরে এখন দেবো আদা বাটা, সবগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে মাখাবো। মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটা তত ভালো হবে, এই জন্য আমি সুন্দর করে সময় নিয়ে মাখাবো। হাঁসের মাংস আমি তো এর আগে অনেকবারই কষায় টষায় রান্না করছি, মাখাই বেশি রান্না করি। তো আজকে ভাবলাম যে দেখি মাখাই রান্না করি। তো মাখাই রান্না করলে খুব টেস্ট হয়। যেহেতু আমি পরে বয়স দিতেছি, আমি তো খাওয়া দাওয়া শেষ করছি, খেতে খুবই মজা হয়েছিল হাঁসের মাংসটা। তো এখন আমি সুন্দরভাবে যে লবণ দিলাম, দেখে মনে দিছি যে অনেক লবণ, আসলে কিন্তু না, আমি অল্পই দিছি যেটুকু দরকার। তারপরে কিছু আজ তো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাখাবো, এই যে আমার মাখানোর পালা। এখন সুন্দরভাবে মাখাবো একদম সময় নিয়ে। বড় একটা প্লেটে নিচে যাতে মাখাইতে সুবিধা হয়, এরকম ছড়ানো প্লেটে নিলে মাখতে ভালো হয়। তা মাখাইতে থাকি সুন্দরভাবে, দেখেন আপনারা। যে মাখানো প্রায় শেষ, তারপরে আরও একটু মাখাবো ভালোভাবে যাতে মশলাটা ভিতরে ঢুকে, এইভাবে মাখতে হবে। এই যে এটা তো শুক্রবারের ব্লগ, আমি শুক্রবারের দিনের রান্না বান্না আমার এগুলো। হাঁসের মাংসর সাথে পোলাও রান্না করব। তো মাংসটা আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, হাতে যদি সময় থাকে তাহলে মাখিয়ে রাখলে ভালো হয়। তো আমি 20-15 মিনিট রেখে দেবো এইভাবে ঢেকে, ম্যারিনেট করে একটু রেখে দিলে মশলাটা ঢুকে ভিতরে। তো আমি অনেকক্ষণ মাখিয়ে এইভাবে ঢেকে তারপরে রেখে দিয়েছিলাম। রাখার পরে তারপরে আমি হচ্ছে যে রান্নাটা বসাবো একটু পরেই। তো রান্না বসানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে আমি তেল, মাখানোর সময় তো তেল দিয়েছিলাম, অল্পই দিয়েছি, এখন আবার দিলাম। এখানেও তেল দিয়ে তারপর আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা ভাজবো। ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে মাংসটা ঢেলে, এর মধ্যে আর কোনো মশলা টশলা দেবো না। তো সব মশলা আমার দেওয়াই, আমি মাখানোর সময় সব কিছু দিয়েছি, এখন আর তোমার কিছু দেওয়া লাগবে না আমার। এখন পেঁয়াজটা ভাজার পরে তারপরে আমি এই যে ভাজতেছিলাম, আমি পেঁয়াজ ভাজা তো সময় অনেক লাগবে, আমি তো আর এতক্ষণ দেখাবো না। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পরেই ফিরে আসবো যখন ভাজা হবে। তারপর তো যে আমার পেস্টটা এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই মাংস, ওই যে মাখানো মাংসটা আমি এটার মধ্যে এখন দিয়ে দিব।
ওই যে মাংসটা মাখায় রাখছিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, যেহেতু আমার হাতের এই মশলা, হলুদ, ওই যে গুঁড়া, তার মরিচ গুঁড়া আমি এগুলো নিজে ভাঙাইছি এই কিনে আর কি। এগুলো রান্না করলে তরকারি কালার অনেক সুন্দর হয়। তো আমি এই যে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলা টুকে একদম ভালোভাবে দিয়ে তারপর এখন নাড়াচাড়া দিব। নাড়া দিতে হবে না, নিচে লেগে যেতে পারে, এই যে নাড়া দিব এখন। নেড়ে মিক্স করে দেবো পেঁয়াজের, ভাজা পেঁয়াজের সঙ্গে মাংসটাকে ভালো করে মিক্স করে তারপরে ওইভাবে দিয়ে ওই যে প্লেটে যে মশলা লেগে আছে এটা ধুয়ে অল্প একটু পানি, বেশি পানি দেওয়ার দরকার নাই, পানিতে এটার থেকে বেরোবে, ঢাইকে দেওয়ার পরে এমনিতেই পানি বের হবে। তো আমি ওই যে এটা ভালো করে মিশাইতেছিলাম, নাইড়ে টেড়ে মিশিয়ে দিয়ে তারপরে আমি ওই যে করব, পানিটা প্লেটটা ধুয়ে তারপরে একটু পানি, অল্প পরিমাণে পানি, বেশি পানি না, দিয়ে তারপরে আমি ঢেকে দিব। এই যে আমার পানিটা দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে তারপর আমি ঢেকে রাখবো, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে, আমার নিচে লেগে যাবে। মানে এখনও তো পানি এখনও বের হয় নাই, একটু পরেই ঢেকে রাখার পরে বের হবে। এখন ঢেকে রেখে দিব আমি। এই যে ঢেকে দিয়েছি, তারপরে এখন ঢাকনা উঠিয়ে এখন আবার যে নাড়া দিব। এই যে আবার একটু মিক্স করে দিতেছি নাড়া দিয়ে। যে নাড়তেছিলাম। হাঁসটা বড়ই ছিল, ভালোই অনেকগুলো মাংস হয়েছে, একদম দেশি হাঁস, মর্দা হাঁস। দেশি হাঁস খেতে অনেক মজা। এখন এই যে পানি বের হয়েছে অনেকগুলো পানি, যে ঢাইকে রাখার পরে আমি এইটা তুলে রাখতেছিলাম, নইলে এটা তো হয়ে যাবে, গলে যাবে, এই জন্য আমি তুলে রাখতেছিলাম। পরে আবার দেব, মাংসটা কষানো হলে পরে আবার দেব। তো মাংসটা ওই চুলা শিফট করে এখন এই পাশে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এই মুহূর্তের মধ্যে আমি পোলাওটা রান্না করবো। তো পোলাওটা রান্না করে ফেলাই। তো প্রথমে তেল দিলাম, অল্প পরিমাণে তেল দিয়ে এখন এই তেলের মধ্যে একটু ঘি দিব। ঘি আর তেল মিক্স করে আমি পোলাও রান্না করি, এতে পোলাওটা খেতে ভালো লাগে। তো আমি পোলার চাউলটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, পানিটা ঝরে রাখলে পোলাওটা ঝরঝরে হয়। এই জন্য আমি একটা ঝালির মধ্যে যেভাবে রেখে দিয়েছিলাম, সঙ্গে গরম মশলাও দিয়ে দিয়েছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব কিছু এইভাবে দিয়ে তখন এই ঘি আর তেলের মধ্যে পোলাও চালটা সুন্দরভাবে ভেজে নেব। 5-6 মিনিট ভাজলে তারপর আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করব। পানি গরম করে রাখছি, যতটুকু চাউল নিয়েছি, যে পটে মেপে চাউল নিয়েছি তার ডাবল পানি দেবো, তাহলে পোলাওটা একদম পারফেক্ট হয়। পানির পরিমাণটা এরকম, যে পটে চাল নিতে হয় ওইটা ডাবল মাইপে পানি, তাহলে একদম পানি কম আর বেশি হয় না। তো আমি যেভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে তারপরে আমি এবার পোলার মধ্যে পেঁয়াজ কুচি দেই না, কারণ বাচ্চারা পেঁয়াজ খায় না, এই জন্য আর পেঁয়াজ দেই না। যারা পেঁয়াজ দেয় তারা তো পেঁয়াজ দেয়, আমি আর দিই না। আবার পেঁয়াজ দিলে পোলার কালারটাও সুন্দর থাকে না, কেমন লাল লাল হয়ে যায় মশলা টশলা দিলে, আবার পেঁয়াজ দিলে। তো আমি এই পর্যায়ে পানি গরম করে রাখছিলাম ইলেকট্রিক এই যে জগে, তো এখন আমি পানিটা যে দিয়ে দিলাম, পানি দিয়ে তারপরে এখন আমি করব, চালটা সুন্দরভাবে মিশিয়ে দেবো, পানির সঙ্গে মিশিয়ে
তারপর আমি এটার মধ্যে এখন যে পর্যায়ে হলো আদা বাটা দিই। আগে আদা বাটা দিলে পোলার কালারটা নষ্ট হয়ে যায়, তেলের মধ্যে যদি দিতাম। আমি সবসময় এভাবে পোলাও রান্না করি, তো আমার পোলাওটা একদম ঝরঝরা হয়, সাদা ধবধবে। তো এই পর্যায়ে আমি লবণ আর হচ্ছে ওই যে আদা বাটা দিব। এই যে আদা বাটা দিলাম 1 চামচ, আর দিব লবণ। লবণ তো আমি দিইনি, এখন দিলাম। এই যে এখন মিক্স করে বলক আসলে তারপর আমি ঢেকে রাখবো। পোলাও তো রান্না একদম সহজ, ইজি, যে কেউ রান্না করতে পারে সহজেই, আর কোনো ঝামেলা নাই। এখন শুধু পানিটা টেনে গেলে তারপর আমি দমে দিয়ে দিব। 10 মিনিট দমে রাখলে রান্না শেষ হয়ে যাবে। তো আমি কিছু কাঁচামরিচও দিব। এই যে কাঁচামরিচ দিলাম পোলাওর মধ্যে, সুন্দর একটা ফ্লেভার হয়। এই যে ওই পাশে তোমার মাংসটা হইতেছে, ওই সাইডের চুলায় আমি মাঝে মাঝে নাড়া দিয়ে দিতেছি, নাহলে তোমার নিচে লেগে যাবে। এই যে আমার পোলাওটা আমি এইভাবে করে দমে রাখছিলাম ঢাইকে 15 মিনিট। তো এখন আমি ঢাকনাটা খুলে যে নাড়তেছিলাম। এই যে আমার হয়ে গেছে সাদা পোলাও, ঝরঝরা একদম শেষ রান্না পোলাওটা। অত মশলাপাতি দিই না আমি পোলাও, আমার আদা জিরা অনেকে দেয়, আমি কিছুই দিই না, আমি শুধু একটু আদা বাটাই দিই, এতেই অনেক মজা হয়। মশলা টশলা কিছু দিলে বেশি ভালো লাগে না। এই যে আমার রান্না পোলাও শেষ। তো এই যে আমি আবার মাংস রান্না এই দিকে নিয়ে আসলাম এই চুলায়। তো এখন আমার মাংসটা তো কষাইছি, অনেকক্ষণ কষাইতে আমি আলু দিয়েছি মাংসের মধ্যে, গরম পানি দিয়ে প্রায় 1 ঘন্টার মতো কষাইছি। হাঁসের মাংস তো সিদ্ধ হইতে সময় লাগে, শক্ত থাকে না, সময় লাগে। তো আমি অনেকক্ষণ যাবৎ কষাই পানি, গরম পানি দিয়ে কষাইছি, আলুও দিয়েছি। যে পানি, গরম পানি এখন দিয়ে দিলাম। এই পানিতেই সিদ্ধ হবে, বেশি ঝোল তো থাকবে। হাঁসের মাংসতে বেশি ঝোল ভালো লাগে না, একটু ঝোল রাখবো, যেহেতু আমার ঝোল পছন্দ করে সবাই, বাচ্চারা ঝোল খায়, পোলাওর সঙ্গে খাবে, একটু ঝোল হলে ভালো হয়, একটু হালকা ঝোল রাখবো আর কি, বেশি না। আর একটু পানি এই যে দিয়ে দিলাম, গরম পানি। এখন এইভাবে চুলার একদম জাল কমাইয়ে রেখে দিব, তার আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। দিয়ে দিলাম পানি, কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি। কাঁচামরিচটা দেওয়ার পরে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপরে আমি এই যে আমার দুপুরে খাওয়া দাওয়া, সবার খাওয়া শেষ, আমি এখন একা একা খাইতেছি, এই যে খাইতে বসছি। আমি খাইতেছিলাম। তো আপনারা যারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।